Subscribe for more content. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ডিজিটাল টেক ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ন্যান্ড গেট। কি নিয়ে আলোচনা করব? সেটি হলো আমার ন্যান্ড গেট। ন্যান্ড গেট জানার আগে অবশ্যই আমাদেরকে অ্যান্ড গেট সম্পর্কে জানতে হবে। অ্যান্ড গেটের আগে টিউটোরিয়াল আমার দেওয়া আছে, ওখান থেকে অবশ্যই আপনারা অ্যান্ড গেট দেখে নেবেন। অ্যান্ড গেট বুঝতে না পারলে কিন্তু আসলে ন্যান্ড গেট বুঝতে পারবেন না। ন্যান্ড গেট তো একটু একবারই ডাইরেক্ট ইজি। অ্যান্ড গেটকে বিপরীত করলে বা রিভার্স করলে যে গেটটা পাওয়া যাবে সেটা হলো ন্যান্ড গেট। তার আগে আমাদেরকে অবশ্যই অ্যান্ড গেট দেখতে হবে। তো চলে যাওয়া হোক আজকের টপিকসে যাওয়ার আগেই অবশ্যই যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। তাহলে চলে যাওয়া হোক। আমাকে প্রথমে জানতে হবে কি অ্যান্ড গেট। অ্যান্ড গেটটা কাকে বলবো? যে গেটের মাধ্যমে গুণনের কাজ সম্পাদিত হয় সেই গেটকে বলবো হলো আমরা অ্যান্ড গেট। আবার অন্যভাবে সংজ্ঞা দিতে পারি, যদি সবগুলো সুইচ অন থাকে তাহলে লাইটটা জ্বলবে, আদারওয়াইজ লাইটগুলো অফ থাকবে। এটা হতে পারে অ্যান্ড গেটের সংজ্ঞা। আবার অন্যভাবে বলা যেতে পারে অ্যান্ড গেটের সবগুলো ইনপুট যদি অ্যাক্টিভ থাকে আউটপুট বা সার্কিটটি অ্যাক্টিভ থাকবে, আদারওয়াইজ সার্কিটটি অফ অবস্থা থাকবে। এটাকে বলবো হলো আমরা অ্যান্ড গেট। অ্যান্ড গেটের বিপরীতে যে গেটটা থাকে তাকে বলবো হলো আমরা ন্যান্ড গেট। আমরা অন্যভাবে বলতে পারি অ্যান্ড গেটের আউটপুটকে নট গেটের ভিতর দিয়ে পরিচালিত করলে যে গেটটা পাওয়া যায় তাকে বলবো হলো আমরা ন্যান্ড গেট। তাহলে চলে যাও অ্যান্ড গেট। অ্যান্ড গেটের দুটো ইনপুট আমি নিচ্ছি, এ আর বি, দুটো আমি ইনপুট নিচ্ছি। এই ইনপুটকে আমি কি করব, অ্যান্ড গেটের একটা ডায়াগ্রাম আমি অ্যাড করব, লজিক ডায়াগ্রাম। অ্যান্ড গেটের লজিক ডায়াগ্রামটা হয় এমন। ওকে, অ্যান্ড গেটের কাজটা কি? অ্যান্ড গেটের ম্যাথমেটিক্যাল অপারেশনটা হলো গুণন করা। তার মানে কি এ ইন্টু বি, এ ইন্টু বি। অ্যান্ড গেটের আউটপুটকে কি দিয়ে পরিচালিত করবে? নট গেটের ভিতর দিয়ে পরিচালিত করতে হবে। অ্যান্ড গেটের নট গেটটা কি? যেটা পূরকের কাজ করে সেটাকে বলবো, বা কমপ্লিমেন্টের কাজ করে সেটা হলো নট গেট। অ্যান্ড গেটের আউটপুটটা কি? এ ইন্টু বি। একে নট গেটের ভিতর দিয়ে পরিচালিত করলে পাওয়া যায় হলো এ ইন্টু বি কমপ্লিমেন্ট। এটা আমরা পেয়ে গেলাম হলো ন্যান্ড গেট। ন্যান্ড গেটকে আমরা এভাবেও লিখতে পারি, দেখো একটু, ন্যান্ড গেটটা আমরা এভাবেও লিখতে পারি এ জিরো, তার মানে এ বি, এ ইন্টু বি কমপ্লিমেন্ট আমরা এইভাবেও লিখতে পারি। যখন আমরা অ্যাডভান্স লেভেলে শিখবো তখন আমরা এভাবে লিখবো, ভেঙে আর লিখবো না। এখন ট্রুথ টেবিল আপনাকে জানতে হবে। এর ন্যান্ড গেটটা আমাকে ট্রুথ টেবিল বের করতে হবে। ট্রুথ টেবিল বের করার আগে আমি একটু ড্র করে নিই, ট্রুথ টেবিল একটু ড্র করে নিই। ইনপুট কয়টা? ইনপুট দুটো, এ আর বি হলো আমার ইনপুট। এই ইনপুটে কয়টা ইনপুট স্টেপ হবে? চারটা। তার মানে কি টু টু দি পাওয়ার এন, এ আর বি দুটো আমার ইনপুট। এ আর বি ইনপুটের ক্ষেত্রে আমার অ্যান্ড গেটের রেজাল্টটা কত? অ্যান্ড গেটের রেজাল্ট এ ইন্টু বি, এ ইন্টু বি। আর ন্যান্ড গেটের রেজাল্টটা কি? ন্যান্ড গেটের রেজাল্ট হলো আমার এটা। তার মানে ন্যান্ড গেটটা হবে এ ইন্টু বি কমপ্লিমেন্ট। তাহলে চলে যাওয়া হোক আজকের বিষয়গুলো। দেখা যাচ্ছে যে এ আর বি দুটাকে যদি আমি সুইচ কল্পনা করি, যদি দুটো সুইচ যদি অফ অবস্থা থাকে, 0 0 হয়ে থাকে, তাহলে আমার অ্যান্ড যদি গুণন করে দেয় তাহলে কি হয়ে যায়? 0 হয়ে যায়। আর অ্যান্ড গেটের অপোজিটে ন্যান্ড গেট হয়। তার মানে কি নট গেটের ভেতর দিয়ে পরিচালিত করলে তার মানে 0 থাকলে কি হবে? 1 হবে। এ ইন্টু বির মানটা যদি আমার 0 হয়, রেজাল্টটা এখানে কি হবে? 1 হয়ে যাবে। তাহলে পরবর্তীতে আবার একটু যাই, আবার একটু একটা সুইচ আমার কি অন আর একটা সুইচ অফ, রেজাল্টটা কি হবে? গুণন করলে হয় 0, আর রেজাল্টটা কি আসবে? রেজাল্টটা আসবে হলো আমার 1। আবার আরেকটা এ সুইচের মান 0, বি সুইচের মান 1, তার মানে অ্যাক্টিভ। এই দুটাকে গুণন করলে এখানে রেজাল্ট আসে 0, আর এখানে কি হয়ে যাবে? 1। আবার দুটো সুইচে যদি আমার অন অবস্থায় থাকে তাহলে এ ইন্টু বি হবে 1, আর এখানে কি হবে? 0। তার মানে ন্যান্ড গেটের ক্ষেত্রে যদি সবগুলো ইনপুট আমার অ্যাক্টিভ অবস্থায় থাকে তাহলে আউটপুট বা সার্কিটটা আমার অফ অবস্থায় থাকে। এটা হলো ন্যান্ড গেটের অপারেশন বা এটা ন্যান্ড গেট সার্কিটের মেকানিজম। তাহলে অবশ্যই আমরা বুঝতে পারলাম যে ন্যান্ড গেট কি, অ্যান্ড গেটের
বিপরীতে। অ্যান্ড গেটের সংজ্ঞা যদি বলি, শুধু সবগুলো ইনপুটই যদি অ্যাক্টিভ অবস্থা থাকে, সবগুলো ইনপুটই যদি অ্যাক্টিভ থাকে, আউটপুটটা অ্যাক্টিভ, আদারওয়াইজ আউটপুট অফ অবস্থায় থাকে। আর ন্যান্ড গেটের ক্ষেত্রে যদি যে কোনো একটা ইনপুট যদি অফ অবস্থায় থাকে তাহলে আউটপুটটা অ্যাক্টিভ অবস্থায় থাকে। এখানে আউটপুটটা অ্যাক্টিভ অবস্থায় থাকে। তার মানে কি, আমার অ্যান্ড গেটের আরেকটা হতে পারে সবগুলো ইনপুট অ্যাক্টিভ থাকলে আউটপুট হয় অফ, আদারওয়াইজ আউটপুট ওয়ান বা অ্যাক্টিভ অবস্থায়। এখন সার্কিট ডায়াগ্রামটা একটু আমি আর্ট করি। সার্কিট, অ্যান্ড গেটের সার্কিট ডায়াগ্রামটা এমন হয়, ভোল্টেজ নেই, রেজিস্টার নেই, এখানে অ্যান্ড গেটের এটা হলো অ্যান্ড গেটের দুটো সুইচ, এটা হলো এ সুইচ আর এটা হলো বি সুইচ। লাইটটা এখানে জ্বলবে, এটা লাইট। এখানে কি হবে, এ আর বি, এটা হলো আমার, তারপর 5 ভোল্ট দিলাম। তার মানে কি এ আর বি দুটো সুইচ যদি অফ অবস্থায় থাকে লাইটটা জ্বলবে, অথবা যে কোনো একটা সুইচ যদি অফ অবস্থায় থাকে লাইটটা জ্বলবে। শুধুমাত্র দুটো সুইচ যদি এরকম লাগানো অবস্থায় থাকে সুইচটা অফ অবস্থায় থাকবে, আদারওয়াইজ সবকিছু অন অবস্থায় থাকবে। এটাই হলো তোমার ন্যান্ড গেটের সার্কিট ডায়াগ্রাম। তো আজকে আমার ভিডিওটা অবশ্যই যাদের ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আর অবশ্যই আর আজকে এখানেই শেষ করে দিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।